হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে আবার অনেক দিন পর আমরা ভিডিও স্টার্ট করছি। 5টা মাস আমি ভিডিও বন্ধ রেখেছিলাম। 5টা মাস আমি কোনো ভিডিও করিনি। 5টা মাস আমার সাথে অনেক কিছু হয়েছে, আমি তোমাদের সব কিছু খুলে বলবো, কেন ভিডিও করিনি সব বলবো। এখন তো আমরা বাড়িতে রয়েছি, আর মানে এর আগে যে ভিডিওগুলো তোমরা দেখেছো, যদি দেখে থাকো তাহলে জানো যে আমরা গোয়াতে ভিডিও বানাতাম, মানে গোয়াতে থাকতাম। তো এখন আর আমরা ওখানে যাব না, আমরা বাড়ি চলে এসেছি। তো এখন মানে আমি মানে এর বাড়িতে রয়েছি। এখন যাব হলো আমরা আমার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি তো মানে বেশি দূরে না, এখান থেকে 5 মিনিট লাগে। তো আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, পাড়ার ভেতর দিয়ে যাওয়া যায়। তো এখন প্রায় 2টো বেজে গেছে, আরও আগে যাওয়ার কথা ছিল কিন্তু লেট হয়ে গেল। তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি বেশি বকবক করব, কারণ রানার মনটা ভালো নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ, আমরা আমার বাড়ি না, পাড়ার রাস্তায় চলে এসেছি। আর কিছুক্ষণ গেলেই আমি আমার বাড়ি চলে যাবো। আর পরশুদিন আমি গেছিলাম বাড়িতেই, কিন্তু কিছুক্ষণের জন্য চলে এসেছি। তো আজকে আমি গিয়ে থাকবো আমরা বাড়িতে। আর আসলে রানার মনটা সত্যি ভালো নেই, তো মানে অনেক কিছু ঘটে গেছে। মনের সাথে সাথে শরীরটাও খারাপ। হ্যাঁ, অনেক কিছু ঘটে গেছে আমাদের জীবনে, কিন্তু তারপর থেকে আমরা আবার নতুন করে শুরু করার চেষ্টা করছি। 5টা মাস আমার কাছে যেভাবে গেছে, এরকম জীবনে আমি কোনো ভাবিনি যেরকম যাবে আমার সাথে। কিন্তু আমরা আবার শুরু করছি নতুন করে। কী কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে আমরা শেয়ার করব। এই ভিডিওটা না হলেও এর পরের যে ভিডিওটা আসবে সেটা তোমরা জানতে পারবে, দেখতে পারবে যে এতদিন আমরা কোথায় ছিলাম, কি করছিলাম আর কি হয়েছে। তো তো রানা সেই জন্য বললো যে আবার নতুন করে ভিডিও করা স্টার্ট করি। ইউটিউব তো আমরা বন্ধই করে দিয়েছিলাম, তো আবার শুরু করছি নতুন করে। তোমরা সাপোর্ট করো, যদি ভালো লাগে লাইক করবে, ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দাও, যাতে আবার আমাদের জীবনটা সুন্দর হয়ে যায়। অনেক কিছু হারিয়েছি আমরা, সব কিছুই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গাইজ, আমরা চলে এসেছি বাড়িতে। তো এই যে আমরা বসে রয়েছি ঘরে, আর এই যে আমার মা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো একটু পরেই আমরা খাবো, আমরা খেতেই এসেছি। তো তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ, আমরা এখন বিকাল হয়ে গেছে, বাড়িতে এসে আমরা রেস্ট নিয়েছি, খেয়েছি। তো এখন আমরা একটু বাজারে যাচ্ছি, কারণ আমরা বেসিক্যালি পিঠে খাওয়ার জন্য এসেছি। তো মা বলেছিল আসতে, তো এসছি। তো আমরা সেই জন্যই সেই সব বাজার করতে যাচ্ছি। তো 2 দিন আগে আমরা এসছিলাম, তো তখনও পিঠে খাওয়ার জন্য এসছিলাম। তো আজকে আবার মানে সেদিনকে যেগুলো বানিয়েছিল, যেগুলো সেদিন বানানো হয়নি সেগুলো আজকে বানাবে। একদিনে সব কিছু বানানো সম্ভব হয়নি, তো আবার 2 দিন পরে সেই জন্য আমরা আজকে এসেছি। আর এখন আমরা বাজারে যাচ্ছি, আমরা টোটোতে করে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা টোটোয় উঠে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি বাজার। তোমাদেরকে তো আগেই বললাম। তো এই যে আর একজন, ও আমাকে নিজেই কালকে বললো যে আবার নতুন করে সব ভিডিও করবে, নিজেকে ব্যস্ত রাখবে, যাতে ওই সব পুরনো কথা মনে না পড়ে। আর এখন নিজেই বসে রয়েছে, আমি একা বকবক করছি। তো তারপর আমরা দুধ নিতে চলে এসেছিলাম, কারণ পিঠে বানাতে তো দুধ লাগবেই। তো সেই জন্য আমরা যেই প্যাকেটের লিকুইড দুধগুলো হয় ওগুলো নিয়েছি। তারপর দুধটা নিয়ে তারপর আমরা গেছিলাম একটু মেডিসিনের দোকানে, কারণ রানার শরীরটা খারাপ। তোমাদেরকে তো বললাম একটু জ্বর এসেছিলো, আর মুখে একদম রুচি ছিল না। তো ও বললো যে একটু মেডিসিন নিয়ে নিই। বাজার থেকে দুধ নেওয়া হয়ে গেছে, আর এখন আর একটা জিনিস নেব, সেটা হচ্ছে মাখা সন্দেশ। কারণ পাটিসাপটা বানাবে, আর আমার পাটিসাপটা খুবই ফেভারিট, মানে ওই পিঠেটাই আমি খাই, আর কোনো পিঠে আমার সেরকম ভালো লাগে না। তো সেই জন্য এখন আমরা নেব মাখা সন্দেশ। তো আমরা মিষ্টির দোকানে চলে এসেছি, এখন আমরা এখানকে মাখা সন্দেশটা নিয়ে নেব, তারপর সোজা বাড়িতে চলে যাব। তো বাড়িতে আসার পরেও মা এই যে পিঠে বানানো স্টার্ট করে দিয়েছে। ঠাম্মা মা বসে পড়েছে পিঠে বানানোর জন্য।
তো এই যে এখানে মা সব কিছু জোগাড় করে নিয়ে এখন পিঠে বানাতে বসে পড়েছে। তো যেহেতু এইসব পিঠে গ্যাসেই করা যায়, তো গ্যাসেই করা হচ্ছে, উনুনে করা হচ্ছে না। তো আর আমি চলে এসেছি পিঠে খাওয়ার জন্য। তো এই যে আমি একটা পিঠে নিয়েও নিয়েছি, কারণ তোমাদেরকে তো আগেই বললাম এই পাটিসাপটা পিঠেটা আমার ফেভারিট, আমার খুব ভালো লাগে। এই পিঠেটা খাওয়ার জন্যই আমি এসেছি। তো এই যে পিঠেটা অনেক টেস্টি হয়েছিল, অনেক দিন পরে খেলাম। মানে বছরে তো এই 1-2বারই মানে শীতকালেই পিঠে খাওয়া হয়, তো সেই জন্য বেশ ভালোই লাগে। আর এই পিঠেটাই আমি খাই, আর অন্য কোনো পিঠেই আমি খাই না। সো গাইস, আজকের ব্লগটা মল্লিকাই করলো। আমার তো শরীর ভীষণ খারাপ, আমার এই যে মেডিসিন পড়ে আছে, রাতে একটা মেডিসিন খাবো, খেয়ে শুয়ে বলবো। কালকে যদি শরীর ভালো থাকে কালকে আমি ব্লগ করব। আজকে অনেক বকবক করেছে বেচারাটা, আজকে ব্লগটা পুরোই করলো। আমার গলা এখনও খুব ব্যথা, জ্বর জ্বর ভাব, ঠান্ডা লেগে আছে, শরীর খুব খারাপ। শরীর ঠিক হয়ে গেলে পরে কন্টিনিউয়াস প্রতিদিন ব্লগ করবো। আর এবার ব্লগে এসে গেছে মানে প্রতিদিন ব্লগ করব। যখন গোয়া ছিলাম তখন প্রতিদিন যেমন ব্লগ দিতাম, এখনও প্রতিদিন ব্লগ করব, প্রত্যেক দিন ব্লগ ছাড়বো, ইচ্ছা তো সেটাই আছে। আর এই 5 মাস কেন ভিডিও বানাইনি সেটা আমি পরে কালকে কোনো একটা ভিডিওতে আমি সব খুলে বলে দেবো। কেন 5 মাস ভিডিও আমি বানাইনি, কেন ইউটিউব বন্ধ করে দিয়েছিলাম, সব খুলে বলবো। আর কী কী হয়েছে, কী কী হারিয়েছি, কী কী ঘটেছে আমার সাথে, সব আমি খুলে বলবো। সো বাই বাই গাইস।